হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জিদ্দার আপকামিং মাচ অ্যাওয়েটেড মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, যেটা 2026-এ মেবি ঈদে রিলিজ হবে। ফিল্মটার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, ডিরেক্টর বাই প্রতীক্ষিত বসু, রাইটিং করেছে অরিত্রদা। তো এই ফিল্মটার টিজার কালকের আগের দিন অফিসিয়ালি রিলিজ হয় এবং আমি সেটা লাইভ রিয়াকশন কালকে দিই, কালকে সকালে। তো এবং টিজারটা আমি কালকেই ফার্স্ট টাইম দেখি, মানে তার আগেও একবার দেখেছিলাম বাট স্কিপ করে করে দেখেছিলাম, এবং কালকে পুরো প্রপার টিজারটা আমি 2বার থেকে 3বার দেখি এবং তারপরে কাজে বেরিয়ে গেছিলাম, যার কারণে আমার টিজারটা রিভিউ করা হয়নি। তো আমি যেহেতু কাজের মধ্যে থাকি, আমার অনেক ভিডিও অনেক লেটে আসে, কারণ আমি টাইম পাই না, ঠিক আছে, যার কারণে এবং কাজ থেকে এসেই অত সারাদিন কাজ করে এসে, ঠিক আছে, একটু বাইরে না বেরিয়েই আবার কাজ করো, আবার সেটাকে এডিট করে করে প্রচুর মানে বিরক্ত লাগে, ঠিক আছে, মানে বিরক্ত অ্যাট দ্য সেম। দেখুন, একটা এইরকম ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে, মানে আমি তো চাইবো দিনে 4-5টা ভিডিও বানাতে, বাট সেটা তখনই পসিবল হবে যখন আপনি বাড়িতে শুধু ফ্রি টাইম থাকবেন। মানে কাজ থেকে এসে সকালে উঠে কিছু কাজ করে দেওয়া বাড়ির, তারপরে একটা ভিডিও, তার 5টা ভিডিও বানানো তো পসিবল নয়, আবার কাজে চলে যাও, কাজ থেকে আসো সে সন্ধ্যাবেলা, এটা পসিবল হয় না। বাড়িতে ফ্রি থাকলেই একমাত্র মানে একদম কারেন্ট যখন কোনো আপডেট পাই বা কোনো টিজার ট্রেলার রিলিজ হয়, তখনই একমাত্র রিভিউ রিয়াকশন তখনই করা সম্ভব যখন আপনি বাড়িতে ফ্রি বসে আছেন, তখনই হবে। না হলে কারোর পক্ষে কাজ করে কাজে থেকে ব্যাক টু ব্যাক ইউটিউব বা ভিডিও বানানোটা কোনোদিনও পসিবল নয়। আমার জন্য সেটা নয়। তো আমার জন্য সেটাই হয়, ঠিক আছে, আমি কাজে থাকি বলেও ভিডিও আমার অনেক লেটে আসে। তো এই টিজারটার ক্ষেত্রে সেটাই হয়েছে যে টিজারটা পরশুদিন রিলিজ হয়েছে, আমি এখন টিজার রিভিউ করছি। তো এটা আমার পক্ষে খুবই ইম্পসিবল ব্যাপার যে কাজের সাথে সাথে ভিডিও করা, তাও আমি করি, বাট রেগুলার আমার একটা দুটো ভিডিও আসতেই থাকে। তো আপনারা একটু সাপোর্ট করুন যাতে আমি আরও মোটিভেট হয় এবং আমি এইভাবেই আরও বেশি ভিডিও বানাতে পারি। তো এই টিজারটাই রিভিউ করবো এই ভিডিওর মধ্যে। তো কেমন লাগলো আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজার, এবং এটা হিন্দিতে আমার লাইভ রিয়াকশন দেওয়া আছে, চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। এখন আমরা করবো বাংলা রিভিউ। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি টিজারটাকে রিভিউ করি, টিজারটা যে প্রেজেন্টেশন আমার ব্যাপক লেগেছে, এবং এই যে মাসের ট্রিটমেন্টটা দিয়েছে প্রতীক্ষিত বসু, সেটার জন্য আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। মানে এখানে গল্প যাই হোক, দেখুন, একটা ফ্রিডম ফাইটারের গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি, অনন্ত সিং, তার গল্পটা আমি আগে জানতামও না। কালকে টিজারটা রিভিউ করার পর আমি রিসার্চ করে দেখলাম যে এটা একটা ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারের গল্প, রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো। এবার সেই গল্পটাকে ফিকশনাল করে বানানো হচ্ছে, তার মধ্যে যে ট্রিটমেন্ট, যে এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু ব্যাপক হয়েছে। মানে একটা জিদ্দার মতো স্টারের এইরকম টাইপ অফ প্রেজেন্টেশন দরকার। এই যে মানে লুকটা রিভিল হচ্ছে না, শুধু আমরা পাটা দেখতে পাচ্ছি, ছাতা নিয়ে বসে আছে, বা ট্রেনে একজনকে মারছে, একটা লাথ মারছে, 4-5 জনের মুখে লাগছে, বা একজনকে মেরে কাঁধটা এরকম করছে, বা সিগারটা যে জ্বালাচ্ছে, এই যে প্রেজেন্টেশন, এই যে কিছু কিছু ছোট ছোট সিকুয়েন্স বা ছোট ছোট এলিমেন্টস, সেগুলো কিন্তু একটা টিজারকে কিন্তু দারুণ ইম্প্যাক্টফুল টিজার বানায়, দারুণ একটা ইন্টারেস্টিং একটা মাসি টিজার, সেটাকে কিন্তু এই ছোট ছোট এলিমেন্টসগুলোই বানায়। এবং জিদ্দার যেই লেভেলের অরা আছে, যেই লেভেলের স্ক্রিন প্রেজেন্স আছে, যেই লেভেলের মাস আপিল আছে, সেটা কিন্তু মানে যে কোনো অন্য স্টারের তুলনায় কিন্তু কম নেই। খালি সেটাকে প্রেজেন্ট করা দরকার। আর যখন শাহরুখ খানকে একটা অ্যাটলির মতো অ্যাক্টার যখন এইরকম লেভেল অফ প্রেজেন্টেশন দিচ্ছে, তখন কিন্তু বলিউড থেকে কেউ ভাবেনি, বা পুরো গোটা ইন্ডিয়ান অডিয়েন্স ভাবেনি যে এই লেভেল অফ সাকসেস এই ফিল্মটা পাবে, এই লেভেল অফ শাহরুখ খান এইরকম টাইপের কিছু সিকোয়েন্সে পাবে। এটা কিন্তু অ্যাটলি করে দেখিয়ে দিচ্ছে। তো যখনই আপনি একটা দেখুন, ওরা সবারই আছে, সালমান খানকেও যদি অ্যাটলি প্রেজেন্ট করে না, মানে সালমান খান যদি অ্যাটলির ওপর ছেড়ে দেয়, সেটা কিন্তু সালমান খানকেও নেভার সিন বিফোর আফতারে আমরা দেখবো, ঠিক আছে। মানে সাউথের যে কোনো ডিরেক্টরকে যদি বলিউডের বা আমাদের টলিউডের কোনো অ্যাক্টরকে দিয়ে দেওয়া হয়, তারা কিন্তু দারুণভাবে বার করে দেবে। তো সেটা নিয়ে কোনো বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে মানে আপনার একটা মাস অ্যাপিল একটা সেই ডিরেক্টরের মধ্যে থাকা দরকার, যে হিরো আমার যেরকমই হোক, সে যখন আমার কাছে আসছে তখন তাকে আমি ইউজ করব, সে বাংলার হোক হিন্দির হোক, মানে যেখান থেকেই আসুক, ঠিক আছে। তো এইটা যে চিন্তাভাবনা, এই যে প্রতীক্ষিত বছর এই যে অ্যাপ্রোচটা, যে না আমি আমার হিরোকে আমার মতো ইউজ করবো, এবং অ্যাক্টারকেও মানে ডিরেক্টরের ওপর করতে হবে যে না, আমাকে সে ঠিকভাবে প্রেজেন্ট করবে, আমি তাকে পুরোপুরি ছুট দেবো। এবং প্রতীক্ষিত বসু কিন্তু সেটাই করেছে। মানে এইখানে আপনি যদি প্রত্যেকটা সিকোয়েন্স দেখেন, কোনো একটা তামিল ফিল্মের টিজারের থেকে কিন্তু কম নয়। মানে একটা ইন্ডিয়ান টু এর টিজার কিছু কিছু জায়গায় মনে হবে যখন জিদ্দা এরম করবে, ঠিক আছে। তো এই যে অ্যাপ্রোচটা, যখন বসে সে পাটা যখন আমরা তার দেখতে পাচ্ছি, ঠিক আছে, তো এই জিনিসগুলোই একটা টিজারকে একটা আইকনিক, একটা হেভি ইম্প্যাক্টফুল টিজার বানায়। এবং টিজারটাই আমরা কিন্তু বেশ কিছু কোনো কাস্টকে দেখতে পাচ্ছি না, শুধু জিদ্দার ইন্ট্রোডাকশনটা আমরা দেখতে পাচ্ছি, শুধু জিদ্দাকে রিভিল করা হয়েছে, ওই জন্যই বলা হয়েছে রয়্যাল রিভিল। তার লুকসটা আমরা দেখতে পাচ্ছি, 2-3টে ডিফারেন্ট লুকস থাকবে এখানে। এবং ফিল্মে যতটা মানে জিদ্দার শুধু অ্যাকশন সিকোয়েন্সেই যে পারফরমেন্স, সেরকম না, একটা জেলের টর্চার সিকোয়েন্স আছে, সেখানেও যদি আপনি জিদ্দার পারফরমেন্স দেখেন,
এই জিদ্দাকে আমরা কোনোদিন দেখিনি এবং জিদ্দার পুরোটা নিজেকে ছেড়ে দিয়েছে ডিরেক্টরের ওপর, মানে নিজের পুরো 100% এই ফিল্মে দিয়ে দিয়েছে এবং তার পারফরমেন্স দেখলেই সেটা কিন্তু বোঝা যায়। প্রতীক্ষিত বসু তাকে কিন্তু পুরো ভালোভাবে বার করেছে। জেলের একটা টর্চার সিকোয়েন্স দেখলে আপনি সেই জিনিসটা বুঝতে পারবেন। শুধু যে অ্যাকশন, দেখুন অ্যাকশন সিকোয়েন্সে জিদ্দা তো মানে এমনি দাঁড়িয়ে যদি চোখ দুটোকে এরকম করে দেয়, পয়সা বসুল, মানে বক্স অফিস মানে তাবাহি, ঠিক আছে সেটা ব্যাপার না। কিন্তু একটা শুধু মানে একটা অ্যাকশন সিকোয়েন্স দিয়েই যে শুধু মানে তার পারফরমেন্স এ করবো বা সিটি মার তালিও না, এরকম টর্চার সিকোয়েন্সটা আপনি যদি দেখেন ভালো করে, সেখানে বা একটা বুড়ো লুকে যখন বুলেটে করে জিদ্দা আসছে, সেখানে আপনি যদি তার চোখগুলো দেখেন, তো সব কিছুই কিন্তু খুব অথেন্টিক, খুব জেনুইন, খুব রিয়েল মনে হচ্ছে। জিদ্দার পারফরমেন্সটা মানে নেভার সিন বিফোর আমরা পারফরমেন্স দেখতে চলেছি। প্রত্যেক বছর তাকে কিন্তু পুরোভাবে ব্যবহার করেছে, পুরোভাবে তাকে বার করেছে জিদ্দাকে, এবং জিদ্দার নিজের সেরাটা দিয়েছে এবং রাইটিং করেছে অরিত্রদা। এবং দেখা যাক পুরো ফিল্মটা যখন আসবে তখন আমরা রাইটিংয়ের ব্যাপারে কথা বলবো। এবং অরিত্রদা রিসেন্ট টাইমে যে কটা কাজ করেছে প্রত্যেকটা কাজই কিন্তু খুব ভালো। আমি শুধু দাবারুটাই দেখেছি, বাকি আর একটাও দেখিনি, দেখবো আস্তে আস্তে। তো আমার টিজারটা কিন্তু, এবং টিজারটার যে প্রোডাকশন ভ্যালু সেটাও কিন্তু খুব স্ট্রং, মানে যে সেট ডিজাইনিংগুলো আমরা দেখছি, যে ওই যে পিরিয়ডিক টাইমটাকে যেভাবে সেট করেছে, সেটাও কিন্তু খুব একটা বাংলা ফিল্ম হিসাবে কিন্তু সত্যিই খুব বেশি আমার মনে হচ্ছে। প্রোডাকশন ভ্যালু খুব সুন্দর, দারুণ প্রোডাকশন ভ্যালু, এবং খুব প্রিমিয়াম লাগে দেখতে। সেট ডিজাইনিংটাও খুব হেভি লাগে। একটা টেকনিক্যালি ফিল্মটা খুব স্ট্রং মনে হয় দেখলে। আপনি যদি দেখেন মানে ট্রেনের সিকোয়েন্সগুলো, মানে একটা বাংলা সিনেমা হিসাবে এইরকম সিকোয়েন্স অ্যাচিভ করাটাই বড় ব্যাপার। মানে এক তো হয় আপনি অ্যাচিভ করবেন, বাট সেটা পুরোপুরি দেখলে বোঝা যায় যে কি হয়েছে, পুরো ভেজাল, মানে ভিএফএক্সের ভি পর্যন্ত থাকে না। এই ফিল্মটার সিকোয়েন্সটাই আপনি দেখবেন, ট্রেনের সিকোয়েন্সটাই, মানে একটা রবি তেজার ওই যে ফিল্মটা এসেছিল যাতে একটা ডাকাতি সিন, টাইগার নাগেশ্বর রাও, তাতে যতটা ভিএফএক্স, বা আপনি যদি শামসেরাতে যতটা ভিএফএক্স, তারও কিন্তু 80% ভিএফএক্স, মানে ওই ভিএফএক্সের তুলনায় এখানে জিদ্দার আমরা যে ভিএফএক্সটা দেখছি সেটা কিন্তু সেমই, মানে খুব একটা ডিফারেন্স আপনি দেখতে পাবেন না। মানে ওখানেও যেরকম ভিএফএক্স দেখবেন, এখানেও সেরকম ভিএফএক্স দেখবেন, এবং এখানের বাজেট ওখানের বাজেট কিন্তু আকাশ জমিন তফাৎ। তো বাজেট হিসাবে ফিল্মের টেকনিক্যালিটিস প্রচুর হেভি, খুব স্ট্রং লাগে টেকনিক্যালি, প্রিমিয়াম। ফিল্মটার পারফরমেন্স ওরিয়েন্টেড ব্যাপক পারফরমেন্স হতে চলেছে। জিদ্দার স্ক্রিন প্রেজেন্সটা আলাদাই লাগছে। প্রতীক্ষিত বসু কিছু কিছু মাস মুভমেন্টস হেভি ডিজাইন করেছে, তার ডিরেকশন খুব ভালো, মানে জিদ্দার এন্ট্রি সিকোয়েন্সগুলো যেভাবে ডিজাইন করেছে মাসি অ্যাপ্রোচে, সেটা কিন্তু মাস অ্যাপেলটা দারুণ হয়েছে। প্রত্যেকটা সিকোয়েন্স সিটি মার মুভমেন্টস আছে, মানে থিয়েটারে তো করে সিটি পড়বে। জিদ্দার যে কটা এন্ট্রি সিকোয়েন্স আছে, এবং মানে একটাই শুধু এন্ট্রি সিকোয়েন্স এরকম না, মানে পুরোই প্রতীক্ষিত বসু একদম তামিল টাইপে গেছে, পুরো একদম তামিলের অ্যাটলিকে বা তামিলের আমি যদি বলি সুকুমারকে, ঠিক আছে, এদেরকে ফলো করেছে। মানে আমি যদি বলি একেও ওই রাজমৌলিকেও ফলো করেছে, বারবার একটা হিরোর এন্ট্রি সিকোয়েন্স থাকবে, যেটা আমরা সাউথে বারবার দেখে থাকি। বা লোকেশ কানাগরাজের যদি বলি, তো তার কিছু ডিরেক্টরের ছাপ আপনি দেখতে পাবেন, যে একটা হিরোর কতবার এন্ট্রি সে করাচ্ছে, একটা বুড়ো লুকে, একটা জেলের মধ্যে, একটা ট্রেনের মধ্যে। তো মানে ব্যাপক ব্যাপক, মানে আমাকে হেভি লেগেছে। মানে এই যে প্রেজেন্টেশনটা যে ভেবেছে একটা বাংলা হিরো হিসেবে, মানে বাংলাতে, সেটাই আমার ইটসেলফ বড় ব্যাপার। তো আমি তো বেশ ইমপ্রেস হয়েছি টিজারটা দেখে, এবং জিদ্দাকে আমি পুরো আউট অ্যান্ড আউট একটা এরকম অ্যাকশন আবতারে দেখতেছি, যাতে মাস অ্যাপিলস পুরো ভরে থাকে। বিজিএম মিউজিকের কাজও কিন্তু বেশ ভালো। দেখা যাক টোটা রায়চৌধুরীকে কবে ইন্ট্রোডিউস করা হয় এবং পুরো ট্রেলারটা কবে আসে, বাট অফিসিয়াল যে ফার্স্ট টিজার সেটা কবে আসে সেটা দেখবার মতো বিষয় হবে। আমার ওভারঅল টিজারটা ভিজুয়ালি, মিউজিক্যালি, পারফরমেন্স বাই, ঠিক আছে, সব দিক থেকে, ডিরেক্টেড বাই, সব কিছু দিক থেকেই আমার ভালো লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ টিজারটা নিয়ে। আপনারা যারা টিজারটা এখনো দেখেননি, দেখবেন ভাবছেন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। যারা দেখে নিয়েছেন তাদের কী বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। জিদ্দার ফ্যান হলে একটা তো লাইক অবশ্যই দেবেন, এবং কারা কারা এই ফিল্মটার জন্য এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার রিয়াকশন। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।